দর্শক, আমি এতক্ষণ পর্যন্ত স্টল মালিক ভাইয়ের সাথে কথা বললাম। তো স্টল থেকে আমি একটু বাইরে এসেছি, কারণ বাইরে কিন্তু স্টল মালিক ভাইয়া অসংখ্য গাছ রেখে দিয়েছেন। তো প্রত্যেকটা গাছ একটু ধরে ধরে দেখাবো আপনাদেরকে এবং গাছের দাম জানার চেষ্টা করবো, সঙ্গত কারণে কিন্তু বাইরে আসেন। আচ্ছা, এটা কি এটা আপনার কমলা গাছ না ভাইয়া? হ্যাঁ, এটা সুইট ম্যান্ডারিন কমলা। এটা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন? এটা যশোরে। যশোর থেকে নিয়ে এসেছেন? এটা কি আপনার দেশি জাত না বিদেশি? না, বিদেশি জাত। এই গাছের দাম কত রাখছেন? এটা আপনার দাম চাওয়া দাম 6,500, যদি নেয় সেই ক্ষেত্রে আপনি 5,000 টাকা হলে আমি দিয়ে দেবো। আচ্ছা, মানে একটু কথা বলে তো সেক্ষেত্রে দাম কম পাওয়া যায়। 12 মাসি ভাই, 12 মাসি ফল পাবেন। এদিকে দেখেন ফল ছোট, এদিকে দেখেন বড় হয়ে গেছে, আবার ফুল আসছে, এরকম জায়গাও আছে। মানে সারা বছরে কিভাবে এইভাবে ফল ধরতে থাকবে এবং এটা দেখেন ফল রিয়া দেখেন একই ভাবে ধরতে থাকবে। ছাদে লাগানো সম্ভব? ছাদে লাগানো সম্ভব। পাশাপাশি এগুলো কি বনসাই করার চেষ্টা করেছি ভাই আমি। এগুলো বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হচ্ছে। এগুলো গাছের দাম কত রাখছেন? এগুলোর দাম 350 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কি তেঁতুল গাছ? এটা তেঁতুল, মিষ্টি তেঁতুল, 12 মাসি। এটা 12 মাসি। এই গাছের দাম কত রাখছেন আপনি? 750। এই গাছে কি তেঁতুল ধরবে? ধরবে, হ্যাঁ। আপনি একটু দেখছে ছোট টবে লাগানো, এটা কি বড় টবে লাগিয়ে দিলে 5 মাস 6 মাসের মধ্যে তেঁতুল ধরবে। মানে এটা যদি একটা বড় টবে লাগালে সেক্ষেত্রে গাছটা বৃদ্ধি পাবে, তেঁতুল ভালো হবে। তেঁতুল ভালো হবে। পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য কমলা গাছ আছে। ভিয়েতনাম মালটা। মালটাটা, তাই না? এটা ভিয়েতনাম জাত। আপনার ফলন অনেক ভালো, 12 মাসি। এটা সিজনাল না, সিজনালও আছে। আপনার বছরে 3 বার ফল দেয়। আর এটা হচ্ছে 12 মাসি। আপনার মানে একটা পাকবে, পরবর্তীতে আবার ফুল আসতে থাকবে, আবার ফল ধরবে, এরকম। মানে এখানে আপনাদের অসংখ্য জাতের ফলের গাছ আপনার রয়েছে। পাশে লক্ষ্য করছি এই পাশের তাও আপনার? হ্যাঁ, এগুলা সব আমার। এই আমের গাছের নাম কি? এটা কাঠিমন, 12 মাসি আম। এটা কাটিমোহন আম? কাঠিমন আছে, ড্রপ আছে, কাঁঠাল নাই ভাই। কাটিমোহন আমের গাছের দাম কত রাখছেন? এগুলা 150 টাকা ভাই। 150 টাকা করে? এগুলো ছাদে লাগানোর জন্য? লাগানোর জন্য। মাটিতে লাগানো যাবে? মাটিতে লাগানো। এটা তো মানে সারা বছরই আম দেয়? সারা বছর আম দেয় একই ভাবে। আপনার এখানে খালি কাঠিমন নাই, ড্রপ আছে, রূপালী আছে, আপনার ন্যাংরা আছে, নাগফজলি আছে, গোপাল আছে, খিরসা আছে। মানে কাটিমোহন আমটা তো সারা বছর ধরে? এবং কাটিমোহনের চাহিদা অনেক বেশি, অনেক বেশি। ড্রপ এটাও সারা বছর ধরে, এটা চাহিদা অনেক বেশি। এটা কাটিমোহন গাছ না, এটা ড্রপ আম। কিন্তু এটার একটু আঁশ হয়, এই আমটা একটু টক, এটা মিষ্টি। মানুষ দুই জাতের দুটা লাগালো, একটা মিষ্টি খেলো, একটা টক খেলো, আনসিজন আম পাবে। পাশে পেয়ারা গাছ, এগুলো কি সাধারণ পেয়ারা? এটা আপনার মাধবী পেয়ারা, ভিতরে লাল হবে, বাইরে সাদা। মাধবী। ও, এটা মাধবী। মানে বাইরে সবুজ কালারই থাকবে, কিন্তু ভিতরে লাল হবে। পুরো হলে সেটা একটা লালে রূপান্তরিত হবে। পাশাপাশি এই গাছের দাম আপনি কত রাখছেন? এটা 200 টাকা একদম। এটা কি সারা বছর ধরে পেয়ারা? সারা বছর ধরে। পাশাপাশি এখানে লাল জাতের একটা পেয়ারা গাছ দেখছি, এটা পলি পেয়ারা। এটা কি দেশি জাত না বিদেশি? সব বিদেশি জাত। বিদেশি। তো এটা কি সারা বছর ধরবে? সারা বছর না, এটা সিজনে 2 বার। সিজনে 2 বার ধরবে। এবং এই গাছের দাম কত রাখছেন আপনি? এটা 200 টাকা। 200 টাকা করে। পাশাপাশি এখানে জলপাইয়ের গাছ থেকে শুরু করা বিভিন্ন গাছ। এটা 12 মাসি। এই যে জলপাই আমার ধরেছে তো, তাই না? হ্যাঁ, 12 মাসি। একদিকে ধরবা, এদিকে আবার ফুল আসছে, 12 মাসি। ওইদিকে ফুল আসতেছে, এদিকে আবার ধরতেছে, তাই না? এই গাছের দাম কত রাখছেন? ওটা 2500। এই গাছের দাম 2500 টাকা। এই টপ কি আপনাকে চেঞ্জ করে দিতে বড় টবে? এটা এখানে 2 বছর থাকবে, তারপর আপনি চেঞ্জ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। পাশাপাশি এখানে আনার ফল নাকি এটা? হ্যাঁ, এটা সুপার ভাগুয়া বেদেনা। আচ্ছা, এই গাছের দাম কত রাখছেন আপনি? এগুলো 2800 থেকে 3000 এরকম। মানে আপনার স্টলে যেগুলো গাছ রয়েছে, পাশাপাশি আরো অসংখ্য স্টল কিন্তু এখানে রয়েছে, মানে সব গাছের দাম মোটামুটি সেম, কিছু একটু বেশি, একটু কম বেশি হবে। এটা কি জাতের গাছ? এটা আঙ্গুর। ও, এটা আঙ্গুর ফলের গাছ, সিডলেস জাত আঙ্গুর। ও, এই আঙ্গুর ফলের গাছের দাম কত রাখছেন আপনি? এটা 2000 টাকা। এটাকে ছাদে রোপণ করার জন্য? ছাদে রোপণ করার জন্য। এটা কি মাচা করে দিতে হবে নাকি? হ্যাঁ, মাচা করে দিলেও হবে, কিংবা এটা আপনার পেঁচে ওটা ঝুলে নামে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি এখানে তো আরো এই বাঁশ টাস গাছ, এগুলো কি আপনার? হ্যাঁ, এগুলো আমার। এই বাঁশের গাছের দাম একটা ভাই বলে 2500 টাকা। কি 2500 টাকাই লাগবে? 2500 টাকা। যদি নেয় সেই ক্ষেত্রে 1800 টাকা একদম রাখা যাবে। 1800 টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন। আরো কি গাছ রয়েছে? হ্যাঁ, ওই পাশে আছে। আর এই যে এখানে বড়ই গাছ একটা লক্ষ্য করছি, বড়ই গাছের দাম কেমন? এটা বল সুন্দরী, 700 টাকা। এটা কি ছাদের জন্য? ছাদের জন্য ওইভাবে তৈরি করা আছে। ও, ছাদে করে তৈরি করা আছে, এটা ছাদে লাগলে ছাদে হয়ে যাবে। পাশাপাশি আর কি গাছ আছে আপনি দেখাতে পারবেন একটু? হ্যাঁ, আছে। আপনার কাগজি লেবু আছে, এটা সিজনে ধরে। এখানে আছে বল সুন্দরী বোর্ড, বল সুন্দরী। এটা হচ্ছে আপনার রামবুটান চারা। এই গাছের দাম, এই গাছে কি ফলের গাছ এটা? রামবুটান। এটা কি ধরনের ফল? এটা বিদেশি ফল। ও আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশে নতুন এসেছে নাকি এটা? হ্যাঁ, না, এটা সিজনাল। মানে বর্তমান এই গাছের চারা কি বাংলাদেশে নতুন এসেছে? হ্যাঁ,
আমাদের কাছে অ্যাভেলেবল আছে নতুন আসছে। এটার দাম কত রাখছেন আপনি? এটা 1700 টাকা। 1700 টাকা, মানে ছোট চারা নিতে যেগুলো গেলে বিদেশি আপনার জাতের 5000 টাকা লাগে। যেগুলো বিদেশি জাতের চারা এখানে রয়েছে সেসব চারা দাম মোটামুটি 1 থেকে 1500 টাকা বা 2000 টাকার মধ্যে আপনারা থাই কাটিমন। রাখছেন। হ্যাঁ, আচ্ছা, পাশাপাশি এইগুলো কি কাটিমোহন জাতের আম? এটাও কাটিমন। কাটিমোহন আমের কালার কি এরকম হয়? হ্যাঁ, পাকলে এরকম হবে। আপনার জাত আছে, এটা থাই কাটিমন, আর ওটা শুধু কাটিমন। এটা একটু লাল কালার হবে। লাল কালার হবে। এটার দাম কত রাখছেন আপনি? এটার দাম 700 টাকা। এগুলোর দাম 150 টাকা, বা 150 এটার দাম 700 700 টাকা। টাকা। এটা সারা বছরই দিবে। আপনার এদিকে বিদেশি আম আছে, ব্ল্যাক স্টোন, এটা একটু ফলন কম কিন্তু গাছটা অনেক ভালো। এটা ভেরিগেট পেয়ারা, এগুলো গাছের দাম 1-1.5 টাকার মধ্যে কি? ওইরকম 700-800 টাকা এরকম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ভাইয়াকে নিয়ে, ভাইয়ার নাম শাহিন, তো ভাইয়াকে নিয়ে আমি কিছু গাছ দেখানোর চেষ্টা করেছি এবং গাছের দাম কত তিনি হাঁটছে সেসব তথ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো বৃক্ষমেলার মাঝখান বরাবর তার স্টল, পিছনে আপনি স্টল লক্ষ্য করছেন। এই স্টলে কিন্তু আসতে পারেন এবং স্টলে এসে এই ভাইয়ের কাছ থেকে গাছ ক্রয় করতে পারেন। তো আমি ভাইয়ের সাথে একটু কথা বললে যা বুঝলাম যে স্টলে এসে যদি আমাদের ভিডিও রেফারেন্সে যদি আসেন বা আমাদের ভিডিও দেখে যদি এখানে আসেন, তো আমাদের নাম যদি একটু বলেন, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট তারা দিবে বলে আমাকে জানিয়েছেন। তো এই স্টল থেকে আপাতত এখানে ভিডিও শেষ করছি।